এটা ঠিক হয়ে যাবে। করবেন একটা জিঙ্ক খাওয়াবেন, টিমি ট্যাবলেট দিয়া, লিভার টনিক এবং জিঙ্ক, সাথে হচ্ছে এডিসি সিরাপ আছে অথবা অ্যামাইনো সিরাপ দিবেন, তাহলে বাচ্চা ঠিক হয়ে যাবে। এটা মূলত হচ্ছে আপনার যখন বাচ্চার কৃমি থাকে তখন আপনার কৃমির কারণে তার পুষ্টি নষ্ট হয়ে যায়। আজকে হচ্ছে 29 তারিখ, 1 মাস 10 দিন, 1 মাস 10 দিন বয়স। এটা হচ্ছে আপনার লাল তীরের 1 মাস 10 দিন বয়সের একটা বাচ্চা। এটা হচ্ছে গাভী। গাভীটা হচ্ছে ফ্রিজিয়ান ক্রস 100 না, তো গাভীর তুলনায় বাচ্চা ভালো আসছে। এটা হচ্ছে লাল তীরের বলে একটি বাচ্চা, শাহিওয়াল। বাচ্চা তো মাটি খায়, তাই না? মাটি খুব বেশি খায় নাকি? এমনিতে বাচ্চাকে দুধ খাওয়াবেন কম পরিমাণে, কারণ বাচ্চাদের যে সমস্যাটা হচ্ছে একমাত্র ডায়রিয়াটা, যেটা দুধ যদি বেশি পরিমাণে খায় ডায়রিয়া খুব বেশি হবে। এই জন্য দুধটা হচ্ছে সীমিত আকারে খাওয়াবেন। দুধটা খাওয়াবেন সীমিত আকারে, খুব বেশি খাওয়ানো যাবে না। মনে করেন যে এখন খাওয়াচ্ছেন একটু, আধা ঘন্টা পর আবার একটু দিবেন। যদি সারাক্ষণ ছেড়ে রাখেন তাহলে কী হবে, আপনার সারাক্ষণ কম কম দুধ খেতে এক পর্যায়ে বাচ্চার অবস্থা খুব খারাপ হয়, ডায়রিয়া বেশি হবে। হ্যাঁ, এটা করতে পারেন, রাখবেন এই পরিমাণে যাতে বাচ্চা খাইতে পারে। এখানে অপশন হচ্ছে দুইটা, যেহেতু হচ্ছে যখন তার বয়স বা প্রেগনেন্সি ছিল 2 থেকে 2.5 মাস, তখন করা হয়েছে কৃমি ডোজ একবার, এবার ডোজ করা হয় নাই। তো দীর্ঘদিন সময় পার হয়ে গেছে, তার কৃমি আছে, সেজন্য ডায়রিয়া একটু ভাব থাকতে পারে, এটা স্বাভাবিক বিষয়। তো কৃমির ডোজ করলে পাশাপাশি লিভার টনিক একটা জিঙ্ক দেবেন, ক্যালসিয়াম আয়রন দেবেন, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর যখন খাবার টাবার দেবেন তখন একটু আপনার একটু খ্যাটের গাছটা একটু মিলাই দিবেন, তাহলে ঠিক হবে। না, এখন তো মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, আগে তো খুব অস্থির ছিল। না, ঠিক হয়ে যাবে। এটা সবার ক্ষেত্রে, বাচ্চা একটা হয়ে গেলে পরে অস্থির করে না, এটা সব ক্ষেত্রেই হয়। যাই হোক, এটা বাদেন খাড়া করে।